গুড মর্নিং ফ্রম আইজল। আইজলে আজকে আমাদের সেকেন্ড দিন। ফার্স্ট দিনটা আধা ট্রেনেই কাটিয়ে দিয়েছি। আর এখানে দুদিন ধরে বৃষ্টি তো হচ্ছিল, বাট আজকে একদম ক্লিয়ার ওয়েদার। এই রকম লাগছে দিনের বেলা ভিউটা। আমাদের এখানে ব্রেকফাস্ট চলে আসছে। গুড মর্নিং রে। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে বানানা, এগ, ডিমের পোচ। এখানে হচ্ছে ব্রেড টোস্ট দিয়েছে, আর তার সাথে কফি দিয়েছে। দেখ তো কফি কিনা। কফি জিজ্ঞাসা করেই দিয়েছে, এবার পড়ছে না কেন রে। এদের কফিটা অ্যাকচুয়ালি ভালো, কালকেও খেয়েছি আমরা, বল কি সুন্দর টেস্ট। খুব ভালো ঘুম হয়েছে, একদম যত টায়ার্ডনেস ছিল সব চলে গেছে, সব কেটে গেছে। তো আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো সকালবেলাতে, টাইম লাগছে বসাবো, আর চোখ খুলতেই পারিনি। এমনিতে 6টার দিকে একবার ঘুম হয়ে গেছে, কারণ আলোটা পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না। হি ইজ ফ্রম হিয়ার অনলি। Yeah. Scooty rin hier in du av ina yan. Tu in betsin te on. Allow call chain la thelo number chung so ka khan. Brother. Yes, brother. I'm sister, not brother. Okay, sorry. Okay, I want to rent a scooty for half day. Yeah. For half day means For half a day. yeah. How much it is? I don't. When do you want the for 12 hours for half a day? It's 600 rupees. For half day, till what time? Till I don't know when you start. We will start by 11 today. Today 11. I don't think that there'll be scooters available. Maybe tomorrow it might be available. Not available today? Not available today. Tomorrow it will be available. Okay. Just give me a call if you want it tomorrow. Okay, sure. Okay. তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 10:30। এটা হচ্ছে আমার ওটিডি। আমি একটা গেট রেডি উইথ মিও বানিয়েছি, ওটা শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। ব্যাপারটা প্রবলেম হয়েছে স্কুটি রেন্ট নিয়ে। আমরা একটা ট্রাভেল অর্গানাইজেশনের সাথে কথা বলেছিলাম, ছেলেটা বাঙালি, ছেলেটা বোধহয় গুয়াহাটিতেই থাকে কি আমাকে বলছিল, বাংলাতেই কথা বলছিল। তো বলেছিল যে আমাদেরকে এখানে স্কুটি অ্যারেঞ্জ করে দেবে। বাট আমি যখন কালকে এসে মেসেজ করলাম, কোনো রেসপন্ড করেনি। আর আমি হলো রাত্রি হয়ে গেছে, হয়তো শুয়ে পড়েছে, আমি আর এ করিনি। আমি আজকে সকালে আবার ফোন করেছি, তখনও বলছে যে আমরা এখানে রয়েছি লাইপুটলাংয়ে, এখান থেকে 3 কিলোমিটার দূরে। তো বললো যে কেউ ওখানে মানে ড্রপ করে আসতে গিয়ে প্রবলেম হয়ে যাবে, ভাড়াও বেশি লাগবে। তো এখানে আমাকে হোমস্টে থেকে একটা নাম্বার দিয়েছিল, হাফ ডের জন্য 600 টাকা, আর ফুল ডে নিলে 1000 রুপিস। তো আমি বললাম আমি 10:30 বাজে, আমি 11টায় স্টার্ট করবো, আমরা ওই 7টা 7:30টার মধ্যে ব্যাক করে যাব আবার। তো বললো না, হাফ ডের জন্য স্কুটি এখন অ্যাভেলেবেল নেই, যদি ফুল ডে নেওয়ার থাকে কালকে, তাহলে কালকে আছে। তো কালকে তো হ্যাঁ, কালকেও ইভেন আমাদের ফুল ডে লাগবে না, কালকে আমাদের ট্রেন রয়েছে, তো কালকেও হাফ ডে হবে। কালকে আমরা একটু দূরের জায়গায় যাব, কালকে আমাদের মানে আজকে রাত 2:30-3টের দিকে আমাদের বেরোতে হবে। তো কালকের চিন্তা তো কালকের, মানে ওটা আমি বিকেলের মধ্যে কমপ্লিট করে নেবো। বাট আজকে স্কুটি কোথায় পাবো? তো আমি বললাম যে নিয়ার বাই আর কোনো কিছু আছে কিনা, গিয়ে কথা বলতে পারবো। তো আমাকে এই হোটেলে যে দাদাটা রয়েছে, উনি আমাকে বললো যে আপনি যদি আজকে ফুল ডে বলে নিতেন তাহলে আপনাকে অ্যাভেলেবেল করিয়ে দিত। তো উনি আবার কথা বলছে অন্য কারোর সাথে, বললো ঠিক আছে এখনই আপনার রেডি? তো বললাম হ্যাঁ আমরা দুজনেই রেডি। দেখি, উনি কথা বলে বললাম আমি একজনকে অ্যারেঞ্জ করানোর চেষ্টা করছি, যদি হয়ে যায় তো ওটা নিয়ে আমরা বেরিয়ে যাব। বাকি এখান থেকে হেঁটে একটু নিচের দিকে নামলে প্রচুর রেন্টাল স্কুটির দোকান রয়েছে, ওখান থেকে নেওয়া যায়। বাট আমরা চাইছি একবার এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো, কারণ এত স্টিফ হিল কি নিচে নেমে যদি ইনকেস না পাই আবার ওপরে আসতে হয়, তো মাথাটা খারাপ হয়ে যাবে। এই জন্য একটু আগে থেকে প্ল্যান করে রাখতে না বেটার হয়। আমি সেটা কালকে করিনি, যেটা আমার করে রাখা উচিত ছিল। কালকেরটাতে আমি আজকে অ্যারেঞ্জ করে নেবো, এটা আজকের দিনে এটা কনফার্ম হয়ে গেলে আমি আজকে যে কনফার্ম করবে তাকে আমি কালকেরটা বলে দেবো, আর না হলে যার নাম্বার দিয়েছিল তারটা আমি বলে দেবো ফোন করে যে কালকে লাগবে। আমাদের স্কুটি চালাবে হচ্ছে, স্কুটির জন্য রেডি। এই হচ্ছে রাজের ওটিডি। দাঁড়া দেখি কি বলে ছেলেটা তাকে একটা ফোন করতে গেল। হোমস্টে থেকে স্কুটি অ্যারেঞ্জ করে দিয়েছে, বাট প্রবলেম হচ্ছে একটাই হেলমেট। আমি বললাম আর একটা হেলমেট হবে, বললাম না, চাবিটা বলছে এখানে কোনো সমস্যা নেই, এখানে একটাই হেলমেট পরে, এখানে যে চালায়। আমি বললাম এই যে আমার কাছে ওটা বন্ধ করে দেন তুমি। ও Just press the lock on this side. হ্যাঁ হয়ে গেছে লক হয়নি।
আমি বললাম আই নিড ওয়ান হেলমেট ফর সেফটি পারপাস, বললো যে নেই, এখানে পুলিশ ধরেও না, তো পুলিশ ধরে না ঠিক আছে, নিজের সেফটি জন্য করেছি। দেখি এখন এই যে স্কুটি, এটা এন্টর্কের স্কুটি, মানে আমার যে ব্র্যান্ডটা রয়েছে এটাই। রাজ দেখে চালাস কিন্তু, আর বাইকটা বাইরে বার কর তারপর উঠবো। দেখি এখান থেকে উঠবো, এখানে ঢালু তো রে পুরো এখানটা, আমার রাস্তা দেখেই ভয় লাগছে। এই দেখো রাস্তাটা দেখো, এই যে উঠে গেছে ওখান থেকে। কি করবো রে, এখান থেকে বসে যাবো? গাড়ি ঠিক করে নিয়ে আসবে। রাস্তাটা জাস্ট তোমরা দেখো এখানে, ঠিক আছে? ও বাবা, আমাকে আমার ম্যাপও দেখতে হবে ভাই, আমার কত কাজ। বড় বাজার এদিকে, এই গুগল ম্যাপ আমি আবার বুঝতে পারি না অর্ধেক, এখানে তো কালকে কি এদিকে যাচ্ছে না? সেন্টার করি কেমন পেঁচানো মেচানো দেখাচ্ছে, দেখ দাঁড়া, তুই একটু দাঁড়া দাঁড়া, দেখ তো কোন দিকে, দেখ পাহাড়ি রাস্তা তো বুঝতে পারছি না। রিসেন্টার করলাম, এটা কেমন একটা দেখাচ্ছে উল্টো দিকে। চল না নিচে নাম নাকি। আমরা লোকের মুখে মুখে জিজ্ঞাসা করে চলে এসেছি, কারণ গুগল ম্যাপকে বেশি ভরসা করতে পারছি না, বাট এখন ম্যাপটা ঠিকঠাকই দেখাচ্ছে। দেখো আমরা গাড়ি এখানে পার্ক করছি, কারণ আমরা বড়বাজার পৌঁছে গেছি। এই রাস্তাটা দিয়ে আই গেস যেতে হবে, একটা কাউকে জিজ্ঞাসা করতে হবে কোন দিকে যাবো। এখানে পুরো মার্কেট, এই এরিয়াটাই পুরোটাই হচ্ছে মার্কেটে। এবার থেকে আগের পার্কিংটা আমরা পেলাম না, তো আমাদের বললো যে এখানে আগে এসে একটা পার্কিং আছে, এই পার্কিংটা। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বড়বাজার। এটা হচ্ছে ইন্ডিয়ার অনেক বড় একটা থ্রিফট মার্কেট, মানে সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে বিক্রিপত্র হয়। এটা একটা বিশাল বড় থ্রিফট মার্কেট, চারিদিকে দোকানপত্র দেখতে পাচ্ছ। তার মানে এই না যে নতুন জিনিস পাওয়া যায় না, কিছু কিছু দোকান আছে যেখানে একদম ফ্রেশ আইটেমও পাওয়া যায়। আর এইটাতে তোমরা যত দোকান দেখবে ম্যাক্সিমাম মহিলা অপারেটেড। এখানে যত দোকানদার রয়েছে সবাই মহিলা, যেদিকে তাকাবে শুধু মহিলাই দেখতে পাবে। আমরা অপোজিটের গলিতে এখন যাব, চ। এখানে গাড়ি আসছে, আমাদেরকে দেখে পার হতে হবে। প্রত্যেকটা দোকানদার তুমি এখানে দেখবে সব মহিলা, কারণ এখানে প্রত্যেকটা মহিলা হচ্ছে ওয়াকিং। এ দেখো মার্কেটে প্রচুর জিনিসপত্র আছে, বাট এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ম্যাক্সিমাম দোকানে। জামা কাপড় দেখলেও বুঝতে পারবি। তো এটা বেসিক্যালি একটা টুরিস্ট স্পট, এখানে সবাই আসে, যারা আসে। মেয়েদের জন্য তো পাগল করা জায়গা, মেয়েরা আসলে পাগল হয়ে যাবে, এত কালেকশন রয়েছে এখানেই। দেখো আমি জাস্ট চলতে চলতে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ড্রেস, টপ, লঞ্জারিজ, তোমার জিন্সের জিনিসপত্র, ডাংরি, যা দেখতেছি, ব্যাগসের কালেকশন দেখো জাস্ট এখানে। ওয়াও, ছেলেদেরও জিনিসপত্র রয়েছে, বাট এটা পুরোটাই হচ্ছে এই, আমি তো এক সাইড দেখালাম, এটা আর একটা সাইড, প্রচুর জিনিসপত্র এখানে। আমি একটু দেখবো, যদি ভালো কিছু পাই তাহলে একটা দুটো আইটেম নেবো, কারণ বেশি বড় ব্যাগ নিয়ে আসিনি, ট্রলি তো নিয়ে আসিনি। এর নিচেও যাওয়া যাবে, ভালো মার্কেট খুলে যায় এটা সকালবেলা, আর সন্ধ্যেবেলা 7টা নাগাদ এটা বন্ধ হয়ে যায় বললো। 4:30 বন্ধ হয়েছে। 4:30? 8টা থেকে 4:30 বন্ধ হয়েছে। ওখানটায় লেখা ছিল। আমি হোটেলে জিজ্ঞাসা করছিলাম তো বললো বন্ধ হয়ে যায় 7টার দিকে। পুরো পুরো অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে। এই দেখো টপসের কালেকশন দেখো শুধু এখানে, কিউট কিউট পুরো। সুন্দর দেখতে। একটা এটা দিয়ে তুই
কুর্তি ফুর্তি বানানো কুর্তি যাবে। বানাতে পারবি। এটা ফেব্রিকের দোকানে ঢুকেছি, এত সুন্দর, এত কালেকশন ফেব্রিকের, এগুলো নতুন। আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, পুজোর জন্য নিয়ে নেবো নাকি রে? হ্যাঁ হ্যাঁ নিন না, ভালো লাগছে। দেখ এই কালারটাও সুন্দর, এই বেজ কালার, এটা আরো ভালো লাগছে। হাউ মাচ? 600 একটা ফেব্রিক পছন্দ হয়েছিল, একদম লাইট ওয়েট, আর দেখো কাজটা কি সুন্দর, বাট এটা ছোট একদম, এটা একটুখানি স্কার্ফ মার্কের জন্য। আর একটা এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কালারটা খুব সুন্দর। আর কোরিয়ান স্টাইল টাইপের মধ্যে হ্যাঁ, এগুলো কিন্তু দামটা না আমার হচ্ছে একটু বেশিই বলছে, জানিস তো? সব 600 মিটার। 600 মিটার বলছে এগুলো তো তাহলে আমাদের ওখানে আরো কম মনে হয়, মানে এই ফেব্রিক পাওয়া যাবে না ডিফারেন্ট এ। একটু দেখি এখানে, এই ড্রেসটা দেখেছি এত সুন্দর লাগলো, 350, তাও থ্রিফটেড। এটা নেবো কিনা ভাবছি। এই ব্ল্যাক কালারের গুলো রয়েছে, এগুলো তো গুয়াহাটিতেও পাওয়া যায় কিছু কিছু, বাট এইটা খুব সুন্দর দেখতে। 200 বললাম তো, বললে হবে না, ফিক্সড প্রাইস 350। চিপ আর কোথায় বলো। দেখো জুতোর কালেকশন মধ্যে থেকে এইটা কি ভালো লেগেছে, এই জুতোটা দেখ কি সুন্দর। 31 জানুয়ারি মানে পার্টি করার জন্য খুব ভালো জুতো। এর একটা ব্ল্যাক কালারের আছে, হ্যাঁ ওইখানে একটা জুতো আছে। সুন্দর, বেশ কালেকশন গুলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে অনেক দাম। এগুলো দেখো, এগুলো তোমার ন্যাচারাল শ্যাম্পু, এর মধ্যে জল দিয়ে এরকম চাপলে শ্যাম্পু বেরোয়। এটা অনেক ভিডিও আমি দেখেছি, তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি শ্যাম্পু ভিডিও দেখেছি এটা। হ্যাঁ, এখানে সেল হচ্ছে, দেখো ইউনিক জিনিস। ওয়াও, হোয়াট ইজ দিস? Beehive. হ্যাঁ, Beehive flower. ফ্লাওয়ার আর শ্যাম্পু, ফ্লাওয়ার আর শ্যাম্পু। প্যাডেড প্যান্টের কালেকশন দেখো, জাস্ট কত কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন নতুন। মার্কেটটা কিন্তু অনেক বড়, ওদিক থেকে আমরা একটা অন্য দিকে চলে এসেছি, এদিকেও দুদিকে পুরো জিনিসপত্র, বাট দাম বেশি নাকি ট্যুরিস্ট দেখে দাম বেশি বলছে জানি না। ব্যাগ ট্যাগ বলছে 1200-1300 যা পাচ্ছে তাই চাইছে। আর নর্মাল থ্রিফটেড জিনিসই এখানে 400-500 টাকা, তো কিছুই কিনিনি, জাস্ট দেখছি আমরা ঘুরে ঘুরে। এখানে কিছু সবজি বিক্রি হচ্ছে, ওটা তো কর্ন, এটা বোধহয় মাশরুম, হয়তো লঙ্কা, ওটা কি জানি না। ওখানে ওইটা যেটা দেখতে পাচ্ছ, এগুলো ছোলার ওপরে দিয়েও সবাই খাচ্ছিল দেখছিলাম। আর সব মহিলা, দেখো দোকানে যত দেখতে পাচ্ছ সোয়াগ দেখো কি সুন্দর, সিগারেট খেতে খেতে সেল করছে, আলাদাই কিন্তু। ভালো জিনিসগুলো, এটা পুরোটাই সবজির মার্কেট। এখানে ঘড়ির কালেকশন রয়েছে প্রচুর। রাজ এখানে বাচ্চাদের জুতো দেখছে, ওর ভাগ্নি রয়েছে, ভাগনা রয়েছে, কিউট কিউট সব জুতো। এটা দেখো, How much? 1500। এরা টুরিস্ট দেখে বেশি বলছে। এত ছোট ডায়ালের ঘড়ি আমি আমাদের ওখানে খুব কম দেখেছি, তো ট্রাই করছি। 500 টাকা বলছে, তো ভাবছি একটা ঘড়ি নেবো, পুরো ডায়ালটাকে দেখা একটু ক্লোজে আন। এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও ভালো। আর আমার রিস্ট সরু বলে আমার হাতে ছোট না, একটু ভালো লাগে। এরকম সুন্দর লাগছে না? হ্যাঁ ভালো লাগছে দেখে। রাজ একটা ছেলেদের জামা কাপড়ের দোকান দেখতে পেয়েছে এতক্ষণ বাদে, তো আমরা সেখানেই যাচ্ছি বাবা। আর আমি এই ঘড়িটা নিয়েছি, ব্যাটারিও লাগিয়ে দিয়েছে, আমার বেশ ভালো লাগেছে এই ঘড়িটা। এখানে ছেলেদের জামার সব কালেকশন রয়েছে। কোথায়? হ্যাঁ দেখছিস, ওই জামাটা ভালো ছিল, বাট 1500। দেখ রে বাস, লোকাল মার্কেট এটা, দেখো দাম জিজ্ঞেস করলেই বলবে। কি বলছে কিছু বুঝতেই পারছি না আমি, ওরাও বুঝতে পারছে না আমার কথা, আমিও বুঝতে পারছি না। কোথায় কোথায় ঢুকছি আমরা, গলি এই ওপরে একটা ফ্লোর আছে যাবি, কোথায় কোথায় ঢুকছি। জুতোগুলো দেখ, জুতোগুলো দেখ। এখন এগুলোই জুতোগুলো উঠে যেগুলো আপ টু ডেট আমাদের কলকাতাতে আরো এই জুতোটা দেখ কি ভালো লাগছে, ওহ রেড কালারের হিল। দাম জিজ্ঞেস করবি ঠিক বলবে হচ্ছে 1200-1300 টাকা এরকম পুরো জুতোটাই। কোরিয়ান ইনফ্লুয়েন্স ভাই।
কিন্তু এটা বলা উচিত না টুরিস্টদেরকে যেতে। তোমার জুতোর দাম শুনলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একটা জুতো নর্মাল স্লিপার্স টাইপের আমাকে কত বলেছে জাস্ট গেস করো, 3800। আর একটা দেখেছি তো ওরা ডিসিশন নিচ্ছে যে কত বলবে আমাকে, আর একটা বললো 3000, তারপরে এটা দেখলাম বললো 2000। আমি বললাম ওয়াই তো কস্টলি, বললো ইটস ফ্রম চাইনা। আমি ভাবলাম তাহলে তো চিপ হওয়া দরকার ছিল, কস্টলি কেন আছে। পুরো ওপরটা জুতোর মার্কেট ছিল, অসাধারণ কালেকশন। বাট আমার মনে হয় না যে ওরা লোকালসদের জন্য এত দাম বলে, ওরা টুরিস্ট দেখতে পেয়েছে। আর আমি এই মার্কেটে অনেকক্ষণ ধরে ঘুরছি, কোনো একটা টুরিস্ট দেখতে পাইনি, সব কিন্তু এখানকার টুরিস্ট নেই বললেই চলে একদম। তো দেখে ওরকম দাম বলছে, তো আমরা বেরিয়ে চলে আসলাম। এই ঘড়িটাই মনে হচ্ছে কেনা হয়েছে আর এটাই লাস্ট হবে। আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে, কারণ মার্কেটটা বিশাল বড়, বিশাল বড়, প্রচুর বড় মার্কেট রয়েছে যেখানে কিনা নর্থ ইস্টের মধ্যে মানে আমাদের অনেক বড় মার্কেট। ফার্স্ট টাইমিং এরকম আমি দেখলাম, মানে আমি ভাবতে পারিনি যে এত বড় হয়তো বড় বাজার হতে পারে, বাট আমাদেরই মতন বড় বাজার কলকাতার মতো। ওটার থেকেও বড় হবে হয়তো, ওটার থেকেও বড় হবে। অনেক খাবারও পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা লোক এখানে পারচেস করছে আর ঘুরছে, লোকালরা প্রচুর জিনিস পারচেস করছে। ব্যাগের দামও 3000-4000 টাকা বলছে এই চাইনিজ ব্যাগগুলো যেগুলো রয়েছে। তো আমার মনে হয় যে লোকালদের জন্য এত না, ওরা টুরিস্ট দেখে এত বলছে। একদমই লোকাল হলেও ভাই এত দাম হবে, এত দাম দিয়ে কেউ কিনবে থরি, এখান থেকে থরি কেউ কিনবে, তাও আবার এরকম স্ট্রিট শপিং। পুরোটাই হচ্ছে কোরিয়ান আর চাইনিজ পুরো ইনফ্লুয়েন্স এখানে লোকেরা পুরো, মানে যা প্রোডাক্ট বিক্রি হচ্ছে সব প্রোডাক্টগুলো এখানে বিক্রি হচ্ছে। পরবর্তীকালে এই প্রোডাক্টগুলোই আমাদের আবার কলকাতাতে যাবে। হ্যালো, কন্ডাক্টর ও মহিলা দেখেছিস, ইন্টারেস্টিং এটা। এখানে বাসের কন্ডাক্টর ও মহিলা, আমার দেখে খুব ভালো লাগছে। মানে ম্যাক্সিমাম দোকান, বাস, তারপর তোমার যে কোনো শপ তুমি চলে যাও, মহিলা সব। আমরা একটা সুপার মার্কেটে জল নিতে ঢুকেছি, জলের বোতলটা কি সুন্দর দেখো। কত এটা? 20 রুপিস। হ্যাঁ নিয়ে নিচ্ছ। এখানে আচার টাচারও রয়েছে, দেখো অনেক রকমের আচার টাচার পাওয়া যায়। ড্রিঙ্কের প্রচুর কালেকশন, এটা তো নর্মাল, বাট ওইখানকার ড্রিঙ্কগুলো দেখার মতো। সস দেখ, কালেকশন দেখ, সব মানে থাইয়ের সব যত ধরনের কত রকমের সস আছে দেখো এখানে। প্লাস এইখানে ড্রিঙ্কের এগুলো দেখো কত কিছু আছে, ভ্যারাইটিস অফ ড্রিঙ্ক। এগুলো তোমার ম্যাগি রয়েছে, মানে নুডলস আর কি, 99 রুপিস। কোরিয়ান নুডলস রয়েছে এখানে, দেখো ভ্যারাইটিস অফ নুডলস। ওদিকে দেখলাম যেগুলো কাপ্পা নুডলস আছে ওগুলোর দাম 130 টাকা, 180 টাকা, খুব কস্টলি। এটা দেখো থাই সি ফুড, এটার দাম নিশ্চয়ই 100 টাকার ওপরে হবে। দেখতো এটার দাম কত। ওপরে আরো রয়েছে দেখো, এটা চিজি নুডলস রয়েছে, এটা একটা কিছু রয়েছে, এইটা দেখো 50 সি ফুড 50 রুপিস। এটা নিয়ে নেবো নাকি? সাইডে দাম লেখা রয়েছে 50 রুপিস। এটা কি ম্যানুফ্যাকচারিং 25। 11:09 আমরা বাইক পার্কিং করেছিলাম, এখন 12:15 বাজে। প্রায় 1 ঘন্টার উপরে আমরা বড়বাজার মার্কেট ঘুরেছি। লাস্টে আমি কিছু নুডলস শপিং করলাম, এবং এখানে যা রোদ্দুর, গরমে পুরো ঘেমে যাচ্ছি। আর এখন জল দিয়ে এটাকে মুছেছে, তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে বসলেই আমার পেছনে ছাকা লাগবে। না ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। জলের বোতলটা আমি নিয়ে নিই। এরপর আমরা যাবো হচ্ছে মিজোরাম স্টেট মিউজিয়াম, তাই তো? জিজ্ঞাসা করতে হবে। রাস্তায় এত জ্যাম, কিন্তু কোনো হংকিং নেই। দেখো জ্যাম দেখো, আর নো হংকিং। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে স্টেট মিউজিয়াম, যেটা বন্ধ দেখাচ্ছে, বাট তাও যাবো। 3 মিনিটের রাস্তা, তো বন্ধ থাকলে আবার আমরা এরপর যাবো হচ্ছে সোলোমন টেম্পলে। এই পেছন এখানে ম্যাপ এত ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, এক্ষুনি 3 মিনিট দেখাচ্ছিল, এখন দেখো 15 মিনিট করে দিয়েছে। আর কেমন পেঁচিয়ে পেঁচিয়ে ম্যাপটা দেখাচ্ছে। গড়িয়ে গড়িয়ে নামছি মনে হচ্ছে পুরো। ओके लेफ्ट साइड में चांदमारी तो नीचे में ओके लेफ्ट साइड। ठीक है ठीक है, चांदमारी से लेफ्ट साइड। थैंक यू। थैंक यू।
কমে গেছে, আমি পেন ড্রাইভ আনতেও ভুলে গেছি, আমার ফোনে ক্যামেরা Just খারাপ হয়ে গেছে। ভিউটা অসাম। রাজের ফোন দিয়ে এখন ভিডিও শুট চলছে। এটা হচ্ছে সোলোমন টেম্পল, যদিও এটা টেম্পল বলা হয় বাট এটা অ্যাকচুয়ালি চার্চ। আর এটা হচ্ছে এখানকার সব থেকে সুন্দর চার্চ, কি পিসফুল, এখানে একদম শান্ত। ওইদিকটা তো যাবেন না। আমরা ওই দিক থেকে ঘুরতে 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 ব্যাক সাইডটাতে এসেছি। কি সুন্দর জায়গা, আর একটাও টুরিস্ট নেই সেরকম, মানে হাতে গোনা। ওখানে 2 জন, এখানে 4 জন, আর ওখানে 3-4 জন বসে আছে। বেশিরভাগ সব লোক। হ্যাঁ, তার মধ্যে অর্ধেকই লোকাল। তো আমার খুব ভালো লাগছে, এত শান্ত জায়গা, মানে ঠান্ডা পুরো, আর লোকজন নেই বেশি। এই সিটিটা খুব আন্ডাররেটেড, জানিস তো, আইজল সিটিটা। বাট এখানে দেখেই বোঝা যাচ্ছে, মানে আমরা ভিজিট এসেছি, মানে লোকই নেই। হ্যাঁ, অনেক কিছু এখানে এক্সপ্লোর করার আছে। তো এখানে টুরিস্ট খুব কম আসে, লোকালসরাই বেশি ঘোরাফেরা করে। বাট অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গা এক্সপ্লোর করার মজাই আলাদা, যেখানে টুরিস্ট কম রয়েছে। খুব সুন্দর জায়গা। দেখো পুরো ফাঁকা, কেউ নেই, সবাই ওই সাইডে রিল টিল বানাচ্ছে। তারা গুয়াহাটি থেকে এসছে, কথা শুনে বুঝলাম। আর আমরা দুজন এখানে ঘুরে বেড়াচ্ছি। ওরা খুব চিৎকার চেঁচামেচি করছে, এটা করা উচিত নয়, কারণ এই জায়গাটা হচ্ছে প্রেয়ারের জায়গা। শান্তভাবে সবাই রয়েছে, আর এখানকার লোকও খুব শান্ত। তা সেই অনুযায়ী এখানকার কালচারটাকে এবং তাদের সিস্টেমটাকে সবসময় মেনে চলা উচিত। একদমই তাই। আমাদের খুব ভালো লাগছে, খুব পিসফুল, খুব। এই ট্রিপটা একটা অন্যরকম ট্রিপ হচ্ছে পুরো। পুরো মনে হচ্ছে সেটা আমরা খুব ফরেনেই রয়েছি মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে আমরা ইন্ডিয়ার মধ্যে রয়েছি, ইন্ডিয়ার বাইরেতে রয়েছি। আর প্রত্যেকটা লোক যেভাবে কথা বলছে আমাদের সাথে, ভীষণ হেল্পফুল সবাই। প্রত্যেকটা পুলিশ প্রচুর পরিমাণে হেল্পফুল। আর ট্রাফিকে সেরকম কোনো মানে কোনো অসুবিধাই নেই। ট্রাফিক পুলিশকে যেখানে জিজ্ঞেস করছি তারা কিন্তু কোঅপারেটিভ করছে আমাদের সাথে। ইভেন লোকাল, একজন লোকাল তো আমাদেরকে খুব ভালোভাবে সব থেকে ট্রিট করেছে। উনি আমাদের এমন হেল্প করতে যাচ্ছিল কি নিজের গাড়িতে ধাক্কা খেয়ে যাচ্ছিল। বি কেয়ারফুল। তো খুব ভালো, এখানে খুবই ভালো সবাই মানুষজন। ওইদিকে হচ্ছে চার্চটা, ওখান থেকে বেরিয়ে আমরা এই ক্যাফেটেরিয়াটাই যাচ্ছি, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো আছে। এটা আমি নোটিস করিনি, চলে যাচ্ছিলাম, রাজ দেখালো। রাজ বলে এখানটা চল, এখানে না গেলে তো মিস করবো আমরা। সত্যিকার তাই, অনেক সুন্দর ভিউ রয়েছে, পুরো পাহাড়ের পুরো ভিউটা পুরো আমরা পুরো পাবো। ওয়াও, জাস্ট অসাম। যেরকম একটা আমরা ভিউ চাইছিলাম, অ্যামাজন জঙ্গল পুরো সুন্দর লাগছে, কিন্তু তার হাওয়াটা পুরো ঠান্ডা, চিল্ড। আলাদা ইয়ে রয়েছে। রোদ্দুরের যেরকম তাপ লাগছে, আমি তো ঘামছি দরদর করে, তার মধ্যে যখন হাওয়াটা আসছে না, তখন মনে হচ্ছে কি পাশটায় পুরো হাওয়াটা পুরো আসছে পুরো নরমালি। ওই চাষে মানে খুব গরম ছিল, ওখানে তো পুরো মানে সানলাইট পড়ছে, তো খুবই গরম ওখানটা একদম। এখানে হচ্ছে একটু ওপরে, আর পাহাড়টা যেহেতু রয়েছে এদিকে। তুমি না দেখো এখানে, যেরকম আমি আগের ব্লগে বলেছিলাম, মানে হালকা সবুজ, তার থেকে একটু ডিপ সবুজ, তার থেকে একটু ডিপ সবুজ, কালোর কাছাকাছি সবুজ, ব্রাউনের কাছাকাছি সবুজ, 50 শেডস অফ গ্রিন তোমরা এখানে দেখতে পাবে। ভালো লাগছে কিন্তু। তুই এখানে দাঁড়া, তোর একটা ফটো তুলে দিই এই জায়গাটাতে দাঁড়ালে। এই দেখো, এটা ভিউ এখান থেকে ছবি তোলার জন্যই রয়েছে। হ্যাঁ, এটা একটু উঁচু করা, স্টেজ টাইপের করা হয়েছে, এখান থেকে তোলা যায় ফটো। তারা আমরা কেভি প্যারাডাইজে যাচ্ছিলাম, আসার পথেই জাস্ট ওই চার্চটা থেকে খানিকটা নামার পথে এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম। ও বললো চল ঢুকি। রেস্টুরেন্টের নাম হচ্ছে আরামসে। তো এখানে ম্যাক্সিমাম সব দিনই ননভেজ, তো আমরা ভেজ আইটেমই অর্ডার করেছি। একটা সুইটকর্ন স্যুপ, একটা ভেজ ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে মাশরুম কারি। মাশরুমটা এখানে নেই, বাট ওরা বানিয়ে দেবে বলেছে। আর আমাকে লিখে দিতে বললো যাতে কোনো ভুল না করে ওরা, এতটাই মানে মানে ভেজ শোনার পরে। তো ওপরে আমরা লিখে দিচ্ছি নো অনিয়ন, নো গার্লিক, মানে জেন ভেজ বেসিক্যালি। তো জিজ্ঞেস করছিল ইউ গাইজ আর পিওর ভেজিটেরিয়ান? তো বলছে নো, নট ফর হোল ইয়ার বাট ফর দিস মান্থ অনলি। তো যাই হোক, এখন গেছে বানাতে। আর প্রাইসগুলো খুব রিজনেবল। আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি। মেনু কার্ড দেখানোর আগে তোমাদেরকে দেখাবো হচ্ছে ভিউ। আমি তো বললাম ভালো জায়গা, মানে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না ভেতরটা তো সুন্দর, বাট ঢুকেছি আর এই ভিউ দেখো সামনে। এই ভিউ দেখতে দেখতে আমরা এখন এই বসে রয়েছি, খাওয়া দাওয়া করবো। আর খুব সুন্দর জায়গাটা, খুব ওখানে একটা প্রজেক্টরও লাগানো রয়েছে। আমরা ওইখান থেকে ঢুকলাম, ওইখান থেকে ঢুকে বোঝাই যায় ভেতরে একটা জায়গা আছে। সুন্দর জায়গা, ইভেন নাইট ভিউটা খুব সুন্দর হবে, কারণ ডিম ডিম লাইট লাগানো রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গাটা। মেনুটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, সুইট কর্নের প্রাইস হচ্ছে 80 রুপিস। এটা আমরা 1/2 করে দিতে বলেছি। ও আর আমি দুজনেই কম কমই খাই,
তো ভেজ ফ্রাইড রাইস এটাও আমাদের দুজনের হয়ে যাবে 100 টাকা দাম। মাশরুমটা নেই, ওটা কত নেবে দেখতে হবে, ওই রকমই নেবে 100-150 টাকা মতোই নেবে, তার বেশি নেবে না। ফেসিলিটিস দেখো, এখানে আমরা এখন ওয়াইফাইও কানেক্ট করতে পারবো। ভেজ খাবার খেলাম উইদাউট অনিয়ন গার্লিক, মনেই হলো না, জাস্ট এত টেস্টি করেছে। তুই তো চাটনিটা খেতে পারলি না, চাটনিটাতে গার্লিক দেওয়া বলে দিয়েছে, আর এত সুন্দর। আমি এতটা চাটনি খেয়েছি, কেমন ছিল? হেভি ছিল খাবার, মানে টু গুড, মানে এত সুন্দর খাবার এখানে এসে পাবো। ইভেন মাশরুমটা, হ্যাঁ স্যুপটা, প্রত্যেকটা ডিশ ভালো করেছে। মাশরুমের অনিয়ন ঝোলটাও গার্লিক ছাড়া এত সুন্দর ভালো হতে পারে, এটা সবথেকে বড় ব্যাপার। এই দে ক্যাফের এটা দেখিয়ে দিই, আমি একটা ফটো অ্যাড করে দেবো, প্লাস আমাদেরকেও দেখিয়ে রুমও দিচ্ছি। এখানে পাওয়া যায়, এখানে রুমও পাওয়া যায়, খাবারের দামও খুব মানে সস্তা আর কি। আরামসে এটা তোমার হচ্ছে সোলেমান টেম্পলে আসলে ওখান থেকে নেমে খানিকটা দূর এসেই এই যে ক্যাফেটার নাম, ফোন নাম্বারও দেওয়া আছে, ফটো অ্যাটাচ করে দিলাম। তোমরা এসে ডেফিনেটলি এখানে যারা ননভেজ খাও ননভেজ ট্রাই করবে, ভেজ যদি এত ভালো বানাতে পারে ননভেজ তো আরও ভালো হবে মনে হচ্ছে, তাই না? চল তাহলে নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেভি প্যারাডাইস। ওরা একটা হিস্ট্রি আছে, সেটা গিয়ে কেভি প্যারাডাইসে গিয়ে বলবো। ওটা এখান থেকে একটু ডিস্টেন্স, প্রায় 40 মিনিটস মতো লাগবে দেখাচ্ছে। চল আমরা চলে এসেছি আমাদের থার্ড স্পট কেভি প্যারাডাইসে। রাস্তাটা কিরকম ছিল বল? রাস্তাটা পুরো এরকম ছিল, মানে গাড়ি এরকম ভাবে উঠছে, আর মিডিলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, তার জন্য কি হয়েছিল হট করে পাশে গিয়ে এরকম পুরো খারাপ রাস্তা ছিল পুরো। হ্যাঁ মানে অনেকটা টার্ন নিয়ে তারপরে এক্সিলেটর মুড়িয়ে তারপরে উঠতে হচ্ছে। গুগলে অ্যাকচুয়ালি দেখায় মানে কিরকম না রাস্তাগুলো ম্যাপে, পাহাড়ের রাস্তা ইয়ে দেখায়, কনফিউজিং একটু। হ্যাঁ আর এটা আমরা ওই যে কোথায় আসছি, কারণ এই জায়গাটা না পুরো জঙ্গল টাইপের, ওখান দিয়ে আসলাম। আর এদিকটাতে পুরো ভিউ পয়েন্ট রয়েছে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই সাইডটা। আরে যাচ্ছি তো ঠিকঠাক রাস্তায়, 1 মিনিট দেখিয়েছে, নর্মাল সমতলের 1 মিনিট আর পাহাড়ে 1 মিনিট আলাদা। এই দেখো, এই কি ভালো লাগছে দেখ। আর ওই যে আমাদের হোটেল থেকে যে মাঠটা দেখছিলাম, হ্যাঁ টার্ফটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, আর এই টার্ফটার এখন আমরা সামনাসামনি চলে এসেছি। মানে এটা হচ্ছে এই জায়গাটা, হোটেল ছিল আই থিঙ্ক, মানে আমরা ওই সাইডে রয়েছি, কোনো একটা অন্য পাহাড়ে রয়েছে, ওই পাহাড়ে হতে পারে হয়তো। হ্যাঁ ওই পাহাড়েরই কোথাও একটা রয়েছে, পাহাড়টা মনে রয়েছে। আর আমরা এইটাকে মানে ওয়াচ করছিলাম সকালবেলা উঠেই, ওই জায়গায় কি রয়েছে কালকে আমরা দেখছিলাম, আর আজকে আমরা সেখানেই চলে এসেছি এখন সেই জায়গাটাতে পুরো একেবারে ভিউ, অসাম ভিউ পুরো একেবারে সুন্দর সুন্দর লাগছে, মানে যেখানেই দাঁড়াবি অ্যাকচুয়ালি সেখানেই ভিউ। এখানে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গ্রিন জায়গাটা সবসময় ভালো লাগে দেখতে, আর গ্রিন, আর একমাত্র মনসুনেই এই জিনিসটা দেখতে পাওয়া যায়, পাহাড়কে যে এত সুন্দর গ্রিন থাকতে পারে পাহাড়। হ্যাঁ পুরো একদম বৃষ্টি হয় তো লাশ গ্রিন পুরো চারিদিকে থাকে, তার জন্য এতটা সুন্দর লাগে দেখতে। এখন রেড সিঁড়ি দিয়ে আমাদের পুরো উঠতে হবে। হ্যাঁ আমি উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা টিকিট কাটতে হয়, 50 টাকা করে পার হেড নেয়, আমরা 100 টাকা দিলাম। তো রেজিস্টার টাইম হলো, আমি বলবো উনি বুঝতে পারবে না কি না কি লিখবে, আমি দিন আমি লিখে দিচ্ছি। তো লিখতে গিয়ে দেখলাম আজকে টোটাল 2টো টুরিস্টই এসছে, মানে তারা 2জন বেরিয়ে গেল আর আমরা 2জন, 4জন। তো নাম লিখলাম, তারপর এসে দিলাম। আর এটা হচ্ছে কেভি প্যারাডাইস। এটার যে গল্পটা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে একজন ব্যক্তির ওয়াইফ আর কি মারা গেছিলেন অ্যাক্সিডেন্টে, তার মেমোরিতে এই কেভি প্যারাডাইস উনি বানিয়েছেন এবং নাম রেখেছে কেভি প্যারাডাইস। যেরকম শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল তাজমহল, সেরকম এখানেই একজন তার স্ত্রীর জন্য এটা বানিয়েছে। এই টুরিস্ট স্পটটা অনেকেই আসেন, আমি অনেক খোঁজার পরে এটা পেয়েছিলাম এবং এটা খুবই সুন্দর। এখান থেকে বেসিক্যালি ভিউটা খুব ভালো পাওয়া যায়। এদিকটায় ওই যে এই সাইডটা দেখা, এই সাইডটা কি সুন্দর দেখা, পুরো ইয়ে দেখা যাচ্ছে। ভিউটা অসাম, চারিদিকে ভিউ, ওই দিকটাতে গেলেও পুরো ওই সিটির ভিউটা পাওয়া যায়। এদিকটাতে তো তোমার ভ্যালি ভিউটা রয়েছে, আর ওইটার সাথে সিটি ভিউটা রয়েছে। আমরা দেখাচ্ছি, চলো। 44 বছর বয়সে মনে হয় চলে গেছে, জাস্ট এই জায়গাটা
হুম হুম হুম। সব রাখা আছে, এইসব জামা কাপড়ও রাখা আছে এখানে, জুতো রাখা রয়েছে, উনি যা পড়তে আর কি সব রাখা রয়েছে এখানে। এই সাইডটা তো রাখা রয়েছে সব কিছু। মানে এখনকার দিনেও এগুলো সম্ভব। হ্যাঁ মানে এখন ভালোবাসা পাওয়াই যায় না, চারিদিকে যা হচ্ছে তার মধ্যে এইরকম জিনিস মানে ভালো লাগে, মন ভালো লাগে। কতটা ভালোবাসতো ভাব নিজের ওয়াইফকে, তার জন্য আমাকে বানিয়েছে। আমার সমস্ত ওয়াইফের জিনিসপত্র এখানে শোকেস করে রেখেছে। এই জায়গাটা দেখা, দেখ জাস্ট ভিউটা অসাম ভিউ। খুব সুন্দর লাগছে। এর ওপরেও একটা জায়গা রয়েছে, প্রেয়ার রুম রয়েছে, মানে ইন দ্য সেন্স ওই ক্রস যেটা রয়েছে হ্যাঁ ও প্রেয়ার করার জন্য। এখান থেকে কি ছাদে যাওয়া যায়? হ্যাঁ এই সাইড থেকে ছাদে যাবে। এই যে এটা আমরা ছাদটাতেই এসেছি। ছাদে এসেছি না? হ্যাঁ নাইস ভিউ পয়েন্ট। হ্যাঁ এই আমার তো ব্যাগটা তো আমি নিচে রেখে এসেছি, কোথায়? একদমই নিচে। ওখানে কি কি রয়েছে? মোবাইল আছে? মোবাইল আছে, পার্স আছে, বাট এখানে আই থিঙ্ক কিছু হবে না। মনের বিশ্বাস। এখানে ওঠা যায় তো? হ্যাঁ ওঠা যায়। ওই এখান থেকে পুরো স্টেডিয়ামটা পুরো দেখতে পাওয়া, ট্র্যাকটা পুরো দেখতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে সিটি, এটা ব্যাগটা ওখানেই পড়ে আছে, দেখো ব্যাগ ওখানেই আমি রেখে এসেছি। এটা হচ্ছে ওনাদের বিয়ের ফটোটাও রয়েছে ইভেন এখানে টাঙানো। কোথায় চলে এসেছি দেখো, আইজল পিক। এটা ভিউ পয়েন্টের সাথে রিসর্টও। আমি একটু ওপরের দিকে উঠে গেছিলাম রিসর্ট ভেবে, আমাকে নামিয়ে যাবে। হ্যাঁ ইটস ডান। ইয়াররিংস এখানকার, এই এখানকার যে উইভিং গুলো হয় আর কি, এইগুলো নাইস। ব্রেসলেটও আছে। তুই আমার টুপি পরাচ্ছিস? আমাকে সব লোক টুপি পরিয়ে দেয়। How much? How much is that? 750. 750. Yes. And this bracelet? That's different price. And this 950, Okay. 170. 170. This one, okay. এগুলো হচ্ছে এদের উইভিং। ওকে না না ওটা বলো। চল এখানে 40 রুপিস লাগলো টিকিট দুজনের জন্য। ধর ও দাঁড়া, আমার ঝোলা আছে, আমার ঝোলাতে সব আছে। এখানে দেখ কি ভালো লাগছে, কি ভালো লাগছে। পুরো বৃষ্টি কমে গেছে আর দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে ভিউটা। এখন বৃষ্টির পরে ঠিক এরকম হয়ে গেছে। ওই দিকের পাহাড়ে বোধহয় এখন বৃষ্টি বৃষ্টি হবে, এদিকেরটা তো মোটামুটি ক্লিয়ারই আছে। আর আমরা এখন এই উপরে উঠবো। এই সাইড দিয়ে উঠে গেলে হচ্ছে তোমার আইজল পিক, ওই যেখানে আইজল গেস্ট হাউস। হ্যাঁ আইজল রিসর্ট, হ্যাঁ গেস্ট হাউসটা। আর উপরে হচ্ছে স্কাই ওয়াকটা। এখানে আমি কিছু টুরিস্ট দেখতে পাচ্ছি, মানে তাও হাতে গোনা। হ্যাঁ মানে তাও হচ্ছে লোকাল, মানে কোনো বাইরের আমাদের মতন কেউ নেই, শুধু আমরাই রয়েছি এখন অবধি। হ্যাঁ আইজল। এইটা হচ্ছে তোমার ভিউটা, ওপরে স্কাই ওয়াক, এইটা হচ্ছে নিচে। পুরো আইজল সিটি থেকে দেখা যাচ্ছে। এই যে এই সাইড দিয়ে যেতে হয় বুঝলি, এই সাইড দিয়ে বোধহয় যেতে হয়। আমি ভাবতেই পারছি না এখানে এসে তোমাদের মধ্যে একজনের সাথে আমার দেখা হয়েছে। আমার এত ভালো লেগেছে, আমি ফটো তুলেছি। আমি নিজে থেকে বললাম যেটা ফটো নেবো, বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমি ফটোটা স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, ওখান থেকে দেখতে পারো তোমরা। এত খুশি লেগেছে দুজনের সাথেই মিট করে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার সঙ্গে এসে কথা বললে, আমার ভীষণ ভালো লাগলো। এই জায়গাটা আমরা এখন ঘুরছি, এই জায়গাটা আমরা
এর নিচে রে ডাউনস্টেয়ার্স বললো Sure? এখানে একটা ফটো আমরা দেখালাম, দেখিয়ে বললাম এই জায়গাটা কোথায়। সেই ফটোটা হচ্ছে এটা। এক মিনিট, কোথায় চলে গেল এই ফটোটা? আমি বলছি এই জায়গাটা কোথায়, তো বললো ডাউন স্টেয়ার্স। এখন আগে ওখানে যাবো, দেন স্কাই ওয়াকটাতে যাবো। এইখানে যাওয়ার জন্য একটা ওয়ার্নিং বোর্ড রয়েছে, কারণ জায়গাটা সত্যি খুব ডেঞ্জার। দেখেওছি, খুব ডেঞ্জার লেগেছে। আর রাস্তাটা পুরো এখান থেকে, কিরে ভিড়, দেখা যাচ্ছে না তো কিছু, পুরো মেঘে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। যাবো না, কোন জায়গা দিয়ে যেতে হয় দেখো। ওই ওপর থেকে নামলাম, এখান থেকে এসে ওই বোর্ডটা পড়লো, দেন এখানে। আর রাস্তাটা দেখো, আমার তো ভয় লাগছে, আমার সিরিয়াসলি ভয় লাগছে। না না না, চল চল, আমি ধরছি, এই রেলিংটা ধরে নিচ্ছি। এই জন্যই কেউ ভিডিও করে না এই জায়গাটা এসে, বুঝলাম, বুঝেছিস? কারণ উঠতে গিয়ে আমার এই যে এটা, না না হাত ধরতে হবে না, আমার ভয় লাগছে। আমার মনে হচ্ছে না আমি উপরে উঠতে পারবো। তুই নামিস না, স্লিপ কেটে গেলে। আমি উঠছি, ওকে আমি ধরে রয়েছি, কারণ এখানে ভিউ পুরো ব্লার, পুরো সাদা হয়ে গেছে। এই যেখানে বসে কয়েকজন ফটোও তুলছে। জায়গাটা এরকম ডেঞ্জার, এই পাশটা পুরোটা খাদ। এটা হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে গেলাম। তুই সাবধানে যাবি, আমি অত দূরে যাবো না, আমি শুধু এইখানটাতে বসবো। হ্যাঁ, আর তুই যাবি, একটু সাবধানে যাবি। আমাগুড়ি দিতে দিতে এখানে বসলাম, আমার হাইট ফোবিয়া রয়েছে, খুব ভয় লাগে। আর এই পাশে কিচ্ছু নেই, তার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, তো আরো ভয় লাগছে আমার। পুরো সাদা হয়ে গেছে, মেঘে দেখে যাচ্ছে পুরো জায়গাটা। আমি বললাম ঠিক আছে, এখান থেকে চল, আবার যদি ক্লিয়ার হয় পরে আসবো। এখানে রাত্রের ভিউটা খুব ভালো লাগে, যদি পুরোটা জায়গা ক্লিয়ার থাকে, যেটা তোমাদের ফটোটা আমি দেখালাম। তো আমি আবার ক্রল করে দিকে যাবো, তার আগে আজকে বলবো ভিডিও বন্ধ করার, কারণ আমাকে হাত ধরে নিয়ে যেতে হবে। মেঘ ঢুকে গেছে, সব ওইদিকে ছিল, এখন পুরো ড্রিমি লাগছে জায়গাটাকে। হ্যাঁ, বসে যায় এখানে। নে কফি, নে কফি না চা, মশালা টি, জানি না, ওই বোধহয় এলাইচি থাকলে হয়ে গেল। এলাইচের হয়নি, হয়নি জিনিসটা। দেখো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে মেঘটা। আবার বৃষ্টি হলো, একটা এক ঝটকায় প্রচুর বৃষ্টি হলো, না এবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আইজল ক্রস বলে এটাকে। তো এখানে গিয়েও সবাই ফটো তোলে। আর মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে, দেখো কীভাবে। ওই দিকটা তো এখনও সাদা, বাট এই মাঝখানটা ক্লিয়ার হয়ে গেছে পুরো। আমরা এখানে বসে খাচ্ছি, ওইখানটা থেকে টি ম্যাক্স ক্যাফে থেকে আমরা নিয়েছি। বাজে হচ্ছে 9:04, বাড়িতে চলে এসেছি। কিছু আমার কাছে ভিডিও ছিল যেগুলো ড্রাইভে আপলোড করে ফোনে একটু স্পেস বানিয়েছি। আর পুরো মেঘ ঘরে ঢুকে গেছে, দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। কালকে রাত 2:30, মানে আজকে রাত অ্যাকচুয়ালি 2:30টার সময় বেরোনোর কথা, এবার বৃষ্টি পড়ছে, তো ভিউ নেই কিছু, পুরো অন্ধকার, বৃষ্টি পড়ছে পুরো। এই মা, ভিজে যাচ্ছে সব। আমি এবার জামা শুকাতে দিয়েছি, এখানে সরিয়ে রাখি, দাঁড়াও। এই দুটো চেয়ার, এই দেখো এক্ষুনি ভিউ ছিল না, মেঘগুলো কেটে গেছে, আবার ভিউ চলে এসছে। এখানে রীতিমতো খেলা চলছে, মেঘে দেখাচ্ছে, দেখতে খুবই ভালো। কি ঠান্ডা, কি ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে হাওয়া। আমি তো পুরো ভিডিওতে শুধু এটাই বলে গেছি, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে, একদম মন্ত্র জপ করার মতো। বাট সিরিয়াসলি মানে কি সুন্দর হাওয়া ঢুকছে, মেঘও ঢুকছে সাথে। আমি ওই সাদা পর্দাটা দিয়ে রাখি, পর্দা উড়ে চলে আসছে এদিকে। আমি এখন এডিটিং করতে বসবো ভাবছি, পর্দা খুলেই গেল উঠতে উঠতে। টিভি চলছে এদিকে, দেখো ভিউ পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন সব দেখা যাচ্ছে। আমি এটাকে আটকে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে আর হাওয়া এমন ঢুকছে কি আমি কেঁপে যাচ্ছি রীতিমতো পুরো। সো
এখন আমি কি ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাড করবো। দেন কি জানো, হ্যাঁ ঠান্ডায় কেঁপে গেছি তো, মাথা থেকে বুদ্ধিমতি সব চলে গেছে, কি কথা বলবো বুঝতে পারছি না, ভুলে গেছি। দেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেবো, তারপরে ভিডিও এডিট করবো। খাবার অর্ডার করেছি, খাবার চলে আসবে। টোটাল একটাই সমস্যা, কি খাবার দেয় না। যদি এখান থেকে ইনহাউস খাবার পাই তো ভালো হতো। আজকেও পিৎজা অর্ডার করেছি আমরা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আমরা রাষ্ট্রীয় পিৎজার সাথে এই ভিউটা এনজয় করতে করতে আজকের দিনটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।